হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার কিন্তু একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওতে কিন্তু আমি এমন এমন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্যাকগ্রাউন্ড থেকে যে আউটসাইড যেগুলো মানুষ দেখতেছেন সেগুলো তো সরাবই, বাট আজ থেকে কিন্তু এরকম ফটো থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিংটা অস্থির কালার গ্রেডিং করব। এরকম দেখতে পাচ্ছেন এই ফটো থেকে কিন্তু এরকম একটা কালার গ্রেডিং ফটো দেখিয়ে দিব। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো লো কোয়ালিটির ফটো থেকে ফোর কোয়ালিটির ফটো এডিটিং লাইটরুম ফটো কালার গ্রেডিং লাইটরুম 2024। এরকম ভিডিও কিন্তু আমি মনে করি আর কেউ দেখায়নি আপনাদের, এবং এই ভিডিওতে কিন্তু ফুল টিউটোরিয়াল কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেন এই ভিডিও থেকে কিন্তু কিছু শিখতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে হবে, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। আমি মনে করি আপনিও খুব সুন্দরভাবেই ফটো এডিটিংটা করতে পারবেন। দেন আমাদের অরিজিনাল ফটো কিন্তু এইটা থেকেই কিন্তু আজকের অন্য লেভেলের একটা ফটো এডিটিং করে দেখিয়ে দিব। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেন এখান থেকে আমরা ফার্স্ট অফ অল চলে আসার পরে লাইট রুমে ফটোটা শেয়ার করে দিয়েছি। আর আপনার যে কোনো একটা বন্ধুকে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেন লাইট রুমে আসার পরে এখান থেকে এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি একটা কালার নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে কালারে ক্লিক করে দিবেন। দেন কালারে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে চলে আসে, এখান থেকে যে 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা আপনি মাইনাস প্লাস করে নেবেন। এখান থেকে হালকা হালকা করে কিন্তু মাইনাস প্লাস করে নিয়ে এখান থেকে উপরে একটা মিক্স নামে একটা অপশন দেখতে পাবেন, এই দেখতে পাচ্ছেন একটা মিক্স আছে, মিক্সে ক্লিক করে দিয়ে এখান থেকে যে অরেঞ্জ কালারটা দেখতেছেন এই অরেঞ্জ কালারে ক্লিক করে দিবেন। দেন এখানে কিন্তু আমাদের মেন কাজ, এখানে অরেঞ্জ কালার ক্লিক করে এখানে কিন্তু হালকা মাইনাস প্লাস করলে আপনার ফেসটা কিন্তু খুব সুন্দর করে এখান থেকে হোয়াইট হয়ে যাবে। তারপর কিন্তু এখান থেকে আমরা যতগুলো কালার আছে এখান থেকে মাইনাস প্লাস কিন্তু এখান থেকে করে নিব। প্রত্যেকটা প্লাসও রাখবেন না, প্রত্যেকটা মাইনাসও রাখবেন না, সেম আমি যেরকম দেখাচ্ছি একদম সেম টু সেম যদি আপনি ফলো করতে পারেন তাহলে আমি মনে করি খুব সুন্দর করে কিন্তু আপনিও ফটো এডিটিংটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারটাও কিন্তু কত সুন্দরভাবে কিন্তু অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন এখান থেকে কিন্তু আমরা ফার্স্ট অফ অল খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে যে কাজটা আছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কাজটাকে করে নেব। তারপরেই কিন্তু আমরা অন্য সাইডে যত যা কাজ আছে সেগুলো কিন্তু করব। আর পিছনে যে আউটসাইড যে মানুষগুলো আছে ওইগুলো কিন্তু কীভাবে রিমুভ করতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো এই ভিডিওতে। দেন এখান থেকে হয়ে গেলে তারপর নিচে চলে এসে এখান থেকে আরেকটা অপশন নামে দেখতে পাচ্ছেন, এখানে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমাদের হালকা একটু কাস্টমাইজ করতে হবে। এখান থেকে এরকম কাস্টমাইজ করে নিয়ে তার পাশেরটাই ক্লিক করে এখান থেকে যে প্রত্যেকটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে হালকা হালকা করে বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে এখান থেকে হয়ে যাবে। আমরা এখান থেকে প্রত্যেকটা হালকা হালকা করে বাড়িয়ে দিয়ে এখান থেকে বিফোর অ্যান্ড আফটার কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর হয়ে গেছে। দেন এখান থেকে কিন্তু আমরা উপরের স্ক্রিনে ক্লিক করে দিয়ে এখান থেকে বিফোর আর আফটার দেখতে পাচ্ছেন, বিফোর অ্যান্ড আফটার কিন্তু দেখতে পাচ্ছেন। দেন এই ফটোটা কিন্তু আবার গ্যালারিতে সেভ করবো, তার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করে দিয়ে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিয়ে এখান থেকে হালকা একটু অপেক্ষা করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে চলে আসার পরে এখান থেকে আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা কালার গ্রেডিং হয়েছে। এবার আমাদের সাইডে যে মানুষগুলো আছে এগুলো কিন্তু আমাদের রিমুভ করতে হবে, তার জন্য কিন্তু আমরা শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আমাদের যে স্ন্যাপসিট আছে এখান থেকে স্ন্যাপসিটে কিন্তু আমাদের যে ফটোটা আছে এটা কিন্তু শেয়ার করে দিব। দেন শেয়ার করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু নিচে একটা টুলস নামে আপনি একটা অপশন পেয়ে যাবেন, নিচে টুলসে কিন্তু ক্লিক করে দিবেন। দেন এই টুলসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে, তার ভিতরে কিন্তু এই যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে জুম করে নেবেন, জুম করে নিয়ে এখান থেকে এই যে রেড কালারটা হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার যত যা মানুষ আছে এইগুলা কিন্তু এইভাবে কিন্তু কালার করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে এরকমভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে। আর হালকা হালকা যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আপনি এরকমভাবে কিন্তু কাস্টমাইজ করে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিলাম আমি। দেন এখান থেকে হয়ে গেলে কিন্তু আপনি নিচে একটা টিকমার্ক একটা অপশন দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করে দিয়ে এখান থেকে কিন্তু বের হয়ে চলে আসবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। দেন এখান থেকে আমাদের হাতটা একটু মানে ব্ল্যাক আছে, এখান থেকে হোয়াইট করার জন্য আমরা নিচে টুলসে ক্লিক করে এখান থেকে সিলেক্ট কালারে চলে যাব। সিলেক্ট কালারে চলে আসার পরে এখান থেকে যে সার্কেলটা আছে এটা কিন্তু এরকমভাবে কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু এখান থেকে আমরা রিমুভ করে নিব। দেন এখান থেকে আমরা সার্কেলটা এখান থেকে ছোটো করে নিয়ে এখান থেকে আমাদের যেখানে যেখানে ব্ল্যাক আছে সেখানে কিন্তু এরকম করে হোয়াইট করে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্ল্যাক জায়গা কিন্তু
হোয়াইট হয়ে যাচ্ছে। দেন এটা কিন্তু এরকমভাবে আমরা খুব সুন্দর করে একটু সময় নিয়ে এটা কিন্তু করে নিব। নাহলে কিন্তু যদি আপনি ফেসটাই শুধু করেন তাহলে কিন্তু হবে না। ফেসটা শুধু স্মুথ করলে আপনি কিন্তু এটাই করলেন না, তাহলে কিন্তু এটা কিন্তু ফটো এডিটিং বললো না, এটা কিন্তু অর্ধেক কাজ থেকে গেল। দেন আমরা ওইটা করবো না, আমরা সম্পূর্ণ ফটোর কাজটা একদম খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ঘড়ির নিচে একটু দাগ রেখে গেছে, এখান থেকে আমরা এখান থেকেও খুব সুন্দর করে হোয়াইট করে নিলাম। দেন হোয়াইট করে নেওয়ার পরে এখান থেকে আমাদের ফটোটা কিন্তু অলরেডি গ্যালারিতে কিন্তু সেভ করতে হবে। এখানে হালকা একটু ব্ল্যাক আছে, এখান থেকে আমরা সার্কেলটা একদম ছোট করব। একদম ছোট করে এখান থেকে কিন্তু এরকমভাবে কিন্তু হোয়াইট করে নিব। দেন এখান থেকে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে। এখানে একটু কালো আছে, এখান থেকে আমরা হোয়াইট করে নিব। সার্কেলটা একদম ছোট করে নেবেন, তাহলে কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু হোয়াইট হবে না, শুধু আপনার ফেসের উপরে কিন্তু হোয়াইট হবে। এখান থেকে আপনি কানের এই জায়গায় একটু খুব সুন্দর করে কিন্তু দেখে শুনে কিন্তু এটা করবেন। দেন এখান থেকে হয়ে গেলে তারপর উপরে একটা ডান নামে একটা অপশন পাবেন, সেই ডান অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে ফটোটা সেভ করতে পারবেন। আমি সেটাও কিন্তু দেখিয়ে দিব। এখান থেকে আমরা আগে যে ব্ল্যাক পার্টগুলো আছে এখান থেকে হোয়াইট করে নিলাম। দেন হোয়াইট করে হয়ে গেলে উপরে ডান নামে একটা অপশন পাবেন, এই ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফটোটা কিন্তু গ্যালারিতে সেভড হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ফার্স্ট অফ অল কিন্তু আমাদের যে এখন যে সেট করলাম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। আর ফেস স্মুথ ভিডিও কিন্তু অনেক দেওয়া আছে, ওইগুলো কিন্তু দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী।